তো আজকে আপনাদেরকে এমন 5টা সহজ অভ্যাস সম্বন্ধে জানাবো যেগুলো মেনে চললে আপনার চোখ দুটো অনেকদিন সুস্থ থাকবে। তো 1 নম্বরে আসে মলা মাছ এবং রঙিন শাকসবজি। তো আমাদের চোখে যে রেটিনা আছে সেটার মধ্যে আলো ধরার জন্য একটা বিশেষ প্রোটিন দরকার হয়, যেটাকে বলা হয় রোডোপসিন। তো এই রোডোপসিনটা আবার তৈরি হয় ভিটামিন এ দিয়ে। তো আমাদের যখন চোখে ভিটামিন এর অভাব হয় তখন এই রোডোপসিন তৈরিটা বন্ধ হয়ে যায়। ফলে তখন আমাদের রাতের বেলা দেখতে কষ্ট হয়। তো মলা মাছ, রঙিন শাকসবজি যেমন কুমড়া, গাজর, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। এছাড়া 2 নম্বরে আমরা মোবাইল দেখার সময় ঘন ঘন চোখের পলকটা ফেলবো। তো স্বাভাবিকভাবে আমরা মিনিটে 15 থেকে 20 বার চোখের পলক ফেলি, কিন্তু যখন আমরা মনোযোগ দিয়ে এরকম স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি তখন সেই সংখ্যা মাত্র 5 থেকে 7 বারে নেমে আসে। তো আমরা যখন পলক ফেলি তখন আমাদের চোখের পাতার মধ্যে থাকা মেবোমিয়ান গ্রন্থি থেকে একটা তেল বের হয়। তো এই তেলটা আমাদের চোখের উপরে এরকম পানির স্তরটাকে ঢেকে রাখে। ফলে আমাদের চোখের উপরের পানিটা আর শুকায় না। তো যখন আমাদের চোখের পলকটা কম পড়ে তখন এই স্তরটা মূলত শুকিয়ে যায়। ফলে আমাদের চোখ টালাপোড়া করে, চোখ লাল হয়ে যায়। তাই মোবাইল টিপার সময় প্রতি 20 মিনিট পর একটু বিরতি নেবেন। 3 নম্বরে রোদে বের হলে সানগ্লাস পরে বের হওয়ার চেষ্টা করবেন। তো সূর্যের অতিবেগুনি রশ্মি যেটা, সেটা কিন্তু সরাসরি আমাদের কর্নিয়া এবং লেন্সের মধ্যে আঘাত করে। তো বছরের পর বছর যখন কর্নিয়া এবং লেন্সের প্রোটিন এটা আঘাত করতে থাকে তখন সেগুলো এরকম ঘোলা হয়ে যেতে থাকে। এটাকেই কিন্তু ছানি বলা হয়। তো ভালো সানগ্লাস কিন্তু এই রশ্মিটার অনেকটাই আটকে দিতে পারে এবং আপনার এই ঝুঁকিটা অনেকখানি কমিয়ে দেয়। 4 নম্বরে ডায়াবেটিস এবং প্রেশার থাকলে সেগুলো নিয়ন্ত্রণ করা। তো আমাদের রেটিনার মধ্যে এরকম লক্ষ লক্ষ সূক্ষ্ম রক্তনালিকা আছে। তো আমাদের রক্তে চিনি বা প্রেশার যদি দীর্ঘদিন ধরে বেশি থাকে তখন এই রক্তনালীগুলোর দেয়ালটা ক্ষতিগ্রস্ত হয় এবং এগুলো ফুলে যায়। অনেক সময় এগুলোতে রক্ত জমাট বাঁধে এবং রক্তটা এগুলো থেকে চুইয়ে চুইয়ে বের হয়। এটাকেই বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং এটা কিন্তু বিশ্বে অন্ধত্বের অন্যতম প্রধান একটা কারণ। তো আপনার ডায়াবেটিস বা প্রেশার যদি থাকে তাহলে নিয়মিত চোখের পরীক্ষা করাবেন। 5 নম্বরে নোংরা হাতে কখনো চোখ ঘষবেন না। তো আমাদের হাতে কিন্তু এই ধরনের হাজার রকমের জীবাণু থাকে। তো আমরা যখন চোখে হাত দিব তখন সরাসরি সেটা আমাদের কনজাংটিভাতে পৌঁছে যাবে। ফলে আমাদের চোখ ওঠা বা ইনফেকশন হতে পারে। আর আমরা যখন জোরে জোরে চোখটাকে ঘষবো তখন আমাদের কর্নিয়াটা ক্ষয় হবে এবং সেই ক্ষয়ের মধ্যে জীবাণু ঢুকে সেখানে আলসার করতে পারে। আর এই আলসারও কিন্তু অন্ধত্বের সরাসরি একটা কারণ। তো আপনার চোখ কিন্তু অত্যন্ত সংবেদনশীল একটা অঙ্গ। একবার নষ্ট হলে এটা ফেরানো কিন্তু অনেক কঠিন। তাই সবাই আগে থেকে এ ব্যাপারে সচেতন হবেন, সুস্থ থাকবেন।